হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। অনেক দিন পর আজকে এনার্জি নিয়ে ভিডিও শুরু করছি। প্রত্যেক দিন একটা কীরকম মানে ল্যাদ খাওয়া ব্লগ দিচ্ছিলাম। তো আজকে একদম ফুল এনার্জি নিয়ে সকালবেলায় ব্লগটা শুরু করলাম। আজকে এই যে চা নিয়ে, চা এখনও খাইনি, চা বানিয়ে এখানে নিয়ে এসেছি। আর মাসুমের জন্য এই যে বাটিতে ওকে ছাতু দিয়ে চা দিব। এই যে এখানে বিস্কুট আছে, এই যে চালের গুঁড়া ছাতু। তো বন্ধুরা, মাসুমের বাবা এখন বাড়িতে নেই, মাসুমের বাবা হাটে চলে গেছে। আমার বোনের বিয়ের কেনাকাটা আছে, সেগুলোই সারতে গেল। হাট আছে আমাদের এখানে, আজকেই হাট, আর তারপর শুক্রবার হাট পড়বে, তারপর আর হাট নেই। তো একটা হাটের আশায় থাকলে চলবে না, অনেক কিছু কেনাকাটি আছে। তো সেই জন্য সকালবেলা উঠে ওকে চা বানিয়ে দিয়েছিলাম, ও চা খেয়ে চলে গেছে। তারপরে আমরা ব্রাশ করলাম, মাসুম ব্রাশ করলো, এই যে কাশছে এখনও মাসুম শুনতে পেলে। তো ওর কাশি কমেনি, তো এই যে আরও কাশে, বললেই মনে হয় কাশি দিয়ে শুনিয়ে দেয় তোমাদেরকে। তো মাসুম ওখানে বসে আছে, আমি এই যে এখানে চা নিয়ে বসলাম, একটু চা খাবো। উঠোন বাড়িঘর ঝাড়ু দিয়েছি, ঝাড়ু দিয়ে কটা বাসন ছিল, অল্পই ছিল, রাত্রেবেলা বাসন মেজে রেখেছিলাম, ওই বাসন কটা মাজলাম, মেজে চা বানিয়ে এই বসলাম। মানে আমি ঝাড়ু টাড়ু দেওয়ার আগেই মাসুমের বাবা চলে গেছে। অনেক সকালে হাট বসে, তো তো আমার বাবা ফোন করছিল যে এখনও নাই, তো 6টা সাড়ে 6টার দিকে চলে গেছে। আর আমার বাবা আগেই চলে গেছে, 5টাতেই চলে গেছে। তো চলো চা দিয়ে, গুড মর্নিং, চা দিয়ে ব্লগটা শুরু করা যাক। চা দিয়ে মানুষ ব্লগ শুরু করে? চা খেতে খেতে তোমরাও খেয়ে নাও। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। সবাই কেমন আছো? সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আর আমার জ্বর, আমার জ্বর, কাশি, আমার জ্বর কাশি, জ্বর কাশি। দম কাশি, বহি কাশি। চলো খাও এখন, আগে খেয়ে তারপরে হোমওয়ার্ক করো, হ্যাঁ? ওকে, কালকে স্কুল আছে, আজকে ওর স্কুল ছুটি, কালকে স্কুল আছে। ওকে, কিসের জানি একটা ছুটি দিয়েছে, নোটিশ দেখলাম, কি পূজা আছে মনে হয়। এদেরকে খাবার দিলাম, তো এরা তো যথারীতি খাওয়া বাদ দিয়ে লড়াই শুরু করে দেয়। এই দেখো, মাসুমের বাবা দেখো, ওই যে আসছে, ছাগল বাঁধতে গেছিল, ওই দূরে দেখো ছাগলগুলো বেঁধে রেখেছে। তো এখনও হেঁটে হেঁটে আসছে, আমি সেটাই ভিডিও করছি। তো বলছে যে কি ব্যাপার, তোমার মোবাইলের লাইট কেন অন? ও ক্যামেরা অন করেছি, ওটাও বুঝতে পারিনি। তো এই দেখো, মাসুমের বাবা যে হাটে গেছিল বললাম, তো সেখান থেকেই নিয়ে এসেছিল মিষ্টি পুরি। তো সেগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে আগে, এখন মিষ্টি দিয়ে আমি একটু খই খাচ্ছি। খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য এখানে এখন একটুখানি খই দিয়ে দিয়ে কি বলে তোমার মিষ্টি দিয়ে খেয়ে নিচ্ছি। আর মাসুমকে মিষ্টি দিইনি, ওর শরীরটা খারাপ সেই জন্যে। তো বন্ধুরা, কি থেকে কি হয়ে যায় সেটা তোমাদেরকে বলছি একটু পরে। মানে মাসুমের শরীরটা খারাপ বলছিলাম, তো কিন্তু রাতে মাসুমের এত বাড়াবাড়ি হয়ে যায় শরীর খারাপ। মানে ভয়েস তো দিচ্ছি আজকে, এটা গত রাতের ঘটনা। তো ভিডিওটা তো আমার মানে আগেই আমি কমপ্লিট করে রেখেছিলাম, করে তোমার হচ্ছে এডিট করে। রাতেই তো আমি ভিডিও শেষ করে দেই। তো রাতে বলতে রাতে, অনেক সময় বিকেলবেলা ভিডিও শেষ করে দিই। তো বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়ি গেলাম, বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরলাম। তারপরে মাসুমের এরকম শরীর খারাপ শুরু হয়ে যায় যে ওকে হসপিটালে নিতে হয় আর কি। তো সেটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে আর কি জানাবো। তো দেখি যদি নেক্সট ভিডিও কবে শেয়ার করতে পারি, যেদিন শেয়ার করতে পারবো সেদিন তোমাদেরকে
জানাবো। তো এখন এখানে আমি ডাল বসিয়ে দিলাম, ডাল রান্না করব আর পাট শাকের ভাজি করব। আজকে রান্না বান্না দুপুরবেলা হালকা পাতলা রান্না বান্না করে নেব আর কি। একে তো প্রচণ্ড গরম পড়েছে, মানে প্রচুর বলতে প্রচুর গরম পড়েছে দুপুরবেলা, কিন্তু সন্ধ্যা হতে হতে আকাশটা মেঘলা হয়ে যায় আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলে আসে আর কি, হাওয়া চলতে থাকে। তো এখন আমি এই যে রসুন পেঁয়াজ কেটে দিচ্ছি ডালের মধ্যে, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কি। তো এই তো, মানে আজকে এত লো লাগছে আমার না শরীরটা, কালকে রাতে মাসুমকে ওভাবে দেখার পরে মানে কি বলবো আর। তো একদম এখনো ভাবলে বুকটা ধকপক ধুকপুক ধুকপুক আর কি যেটা বলে করছে। তো শাকটা মাসুমের বাবা তুলে এনে দিল, আমি এখন বেছে নেব। আর পাট শাক এখন আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে আর কি। আর ওই বাড়িতেও পুরনো বাড়িতেও শাক বুনেছে, একটা একদম অনেক বড় জমিতে পাট শাক বুনে রেখেছে। ওগুলো তুলে খাওয়া হলে পরে ওগুলোতে ধানের বীজ ফেলবে আর কি, বিছন যেটা বলে সেটা ফেলবে। ওই জায়গাটা না হলে জঙ্গল হয়ে যেত, মানে পড়ে থাকলে জঙ্গল হতো, সেই জন্য ওখানে পাট শাক বুনে দিয়েছে। এই যে ডাল হচ্ছে। এই যে শাকটা দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন শাকটা ভাজি করে নেব। ভাত হয়ে গেছে, এখানে রসুন পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছি। এখন একটুখানি যখন গন্ধ বের হবে, একদম রসুন পোড়ার সুগন্ধ বের হবে, একদম পোড়া পোড়া না, যখন মাঝপথে চলে আসে না তখন শাকটা দিলে গন্ধটা বেশ ভালো হয়। তো দিয়ে দিলাম আমি শাকটা, এখন হয়ে যাবে একটু পরেই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খাওয়া হলো। চাটা খাওয়ার পরে এখন এগুলো কি বলতো, এগুলো হচ্ছে যে কাঠের যে কাঠের ভিতরে তার কাটা ঢুকানো হয়েছে না, তো এগুলো এরকম হয়ে গেছে। এটাও কাঠেরই, এইগুলো ওঠে না আর কি। ক্যামেরায় দেখে কিরকম দাগ দাগ লাগছে না, কিন্তু এগুলো মানে কাঠেরই ভিতরে পল ছিল মনে হয়, তো সেগুলি। তো এখন রেডি হব, বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি আছে কালকে বলেছিলাম, আমার বাপের বাড়ির পাশে বিয়ে বাড়ি আছে একটা জেঠুর বাড়িতে। তো আজকে সেখানে যেতে হবে। ফোনে একদম চার্জ নেই, ফোন চার্জে লাগিয়ে ভিডিও করছি। ফোন চার্জে না দিয়ে এমনি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, শরীরটা খারাপ লাগছিল, মাসুম বলছি। তো শরীরটা খারাপ লাগছিল যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম, উঠে ওই চাটা খেয়ে, মাসুম অমন করে না, চাটা খেলাম, খেয়ে ওই অনলাইন অর্ডার করেছিলাম মাসুম আর মাসুমের বাবার জন্য কিছু, তো সেগুলো আসলো, সেগুলো খুলে টুলে দেখলাম, দেখে এখন এই যে রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। 7টা পার হয়ে গেল, 8টা সাড়ে 8টার মধ্যে যাব, গিয়ে চলে আসবো আর কি। তো বোন ওদেরকে ফোন করি, ওরাও যাবে একসঙ্গে, এখন যাওয়া যাবে। তো চলো এখন রেডি হওয়া যাক। মাসুম পড়ে গেছে আজকে দুইবার, পড়ে গিয়ে হাঁটুটাটু ছাল তুলে অবস্থা শেষ। বিয়ে বাড়ি যাবি না মাসুম? বিয়ে বাড়ি যাইতে চাও না? হুম, যাবে না? দেখো গলা কিরকম করছে কাশিতে। আমি যাবো না, আমরা যাবো। তো বন্ধুরা, কি বলবো আর, দুঃখের কথা। দুঃখে আমার মানে কি বলবো, দুঃখ রাখার আমার জায়গা নেই। মানে একটা জামা আমার হয় না এখন, হঠাৎ করে মোটা হয়ে গেছি, এখন একটা জামা হয় না। অনেক খুঁজে খুঁজে এই গাউনটা বের করলাম যে এটা পরে আমি ওই ইয়েতে যাব, বিয়ে বাড়িতে যাব, কিন্তু মানে গলা অবধি ঢুকে আর ঢুকছেই না। ট্রাই করতে চাইলাম, দেখো এত সুন্দর গাউনটা আমার এখন হয় না। এটা মনে হয় আমার বোনের বিয়েতে নিয়েছিলাম, আমার চাচাতো বোনের বিয়েতে নিয়েছিলাম, 1-2বারই পরেছি, 2বার ম্যাক্সিমাম বা 3বার পরেছি, তার থেকে বেশি একদমই না। একদম মানে ছড়ানো, খুব সুন্দর গাউনটা, দেখো এত ছড়ানো, এরকম সুন্দর গাউনটা দাঁড়াও নিচে করে দেখাই। দেখো সন্ধ্যাবেলাও মাসুম মানে ঠিকই ছিল, এটা বিয়ে বাড়িতে যাওয়ার আগে ও বলছিল যদিও যাবে না বিয়ে বাড়ি, কিন্তু তারপরে আমরা নিয়ে যাই, যে কারণ আমার বাপের বাড়ির পাশের বিয়ে, তো মানে বিয়েটা মিস করার মতন ছিল না। আর হচ্ছে মাসুম এরকমও বেশি ছিল না যে যাওয়া যাবে না। এটা ট্রাই করি, হবে কিনা। এটা একটা আমার মানে লেহেঙ্গা ছিল, তো আমি লেহেঙ্গাটাকে লেহেঙ্গার মতো না বানিয়ে এরকম গাউন করে বানিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে বিপাশা বাসুর ডিজাইন করা লেহেঙ্গা। এটা কিনেছিলাম, অনলাইন থেকেই কিনেছিলাম, অনেক দিন আগে কিনেছি যদিও, বাট পরা হয়নি, ওই 1-2বারই পরেছি। দেখি এটা এখন হয় কিনা।
তাই জন্য পরে রেডি হয়ে আর কি যাব, কিন্তু এই যে জামাগুলো বের করে করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তো তাই এখানে ইয়ে করে দিলাম আর কি, স্পিড করে দিলাম। তো জামাগুলো আমার হচ্ছে না একটাও, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। মাসুমকে ওইদিকে আমি রেডি করে দিয়েছি যে বিয়ে বাড়ি যাবো বলে। তার আগে মাসুম গিয়ে ওষুধ নিয়ে আসলো, ওর কাশির ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো সেই ওষুধটাই ওর বাবার সঙ্গে বাজারে গিয়ে নিয়ে আসলো। আর আমি দেখো এত জামা টামা বের করে দেখে টেকেও শেষ পর্যন্ত এই জামাটাই পরলাম। এক তো এই জামাটা কমফোর্টেবল, আর নেক্সট আমি যেদিন যাব এরকম জামা 2-3টে কিনে নিয়ে আসবো, কারণ একে কমফোর্টেবল জামাটা, তার মধ্যে মানে কি বলবো, গরমে না খুব ভালো লাগে পরতে। তো জামাটা পরে আমি একটু পোজ দিচ্ছি তোমাদের সামনে। তো পোজ দেওয়া আমার বেরিয়ে যাবে বিয়ে খেয়ে আসার পর। তো হাতে দেখো চুড়ি টুড়ি কিছুই পরিনি, এই যে চুড়িটা পরলাম। আর ওইদিকে মাসুমকেই বলছিলাম, কি জানি ওকে কথা বলছিলাম আর কি, ও এসে আমার কাছে কিছু একটা চাইছিল, তো আমি বলছি যে দেই, ভিডিওটা করে নিয়ে দিচ্ছি। তারপরে দেখো সোজা বিয়েবাড়ি, এই যে বিয়েবাড়িতে চলে এসেছি। এই যে নতুন বউ বসে আছে, পাশে অনেকেই বসে আছে, ছবি টবি তুলছে। এটা হচ্ছে নতুন বউয়ের ননদ, ছোট ননদই হবে, হ্যাঁ ছোট। তো আমরা এই যে এখানে সবাই বসে আছি, যে মা এসেছে, তারপর আমার বোনেরা সবাই এসেছে। তো এখন তো মানে খুবই ভালো, মাসুমও এখানেই বসে আছে, ওই দেখো মাসুমের মাথা দেখা যাচ্ছে। তো ওর বিয়ে বাড়ি থেকেই একটু একটু প্রবলেম মনে হয় শুরু হয়ে গেছিলো। তো ছোট মানুষ তো ঠিকঠাক মতন বলতে পারেনি, আর ওর যে বুকে ব্যথা করছিল সেটাও আমাকে বলেনি, ওর বাবাকে নাকি বলেছে। তোর বাবা ভেবেছে এই দেখো কাশছে, শুধু কেসে যাচ্ছে কেসে যাচ্ছে। তো যাই হোক, বিয়েবাড়িতে আমরা একদমই দেরি করিনি আর কি, ওই যে একটু বসলাম, যতক্ষণ না জায়গা পেয়েছি ততক্ষণ বসেছিলাম। তারপর যখনই আমাদের আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, আর একটু মানে 5 মিনিটও দেরি করিনি, মাসুমকে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি, কারণ ওর যে একটা অস্বস্তি হচ্ছিল সেটা আমি বুঝতে পারছিলাম। বাট মাসুমকে না কখনো আমি এরকম মানে এত অসুস্থতায় দেখিনি। ও হসপিটালে হয়েছে, হওয়ার পর আর এই 7.5 বছর বয়স পার হয়ে গেল, বাট কোনো দিন ওকে আর আল্লাহর দোয়ায় মানে কোনো দিনও ওকে আর হসপিটাল মুখও হতে হয়নি। আজকেই প্রথম আর কি ওকে হসপিটালে নিয়ে যেতে হলো। তো এই দেখো ভাইও এসেছে। ও আচ্ছা, হ্যালো গাইস, হাই ফাইভ। তো আজকে আমরা এসেছি আমাদের বাড়ির পাশে এনলদার বিয়ে। তো কেন ওই গানের কপিরাইট আসবে না রে ভোজপুরি গান। তো বিয়ে গতকাল হয়েছে, আজকে আমরা বৌভাতে এসেছি। হ্যাঁ বৌভাত রাইট, খেতে এসেছি। আমি অনেকক্ষণ আগে আসছি, এরা রেডি করছে, হ্যাঁ তার জন্য আমি আগে আসছি। এখন খাওয়ার ওখানে বসে আছি, এক সাইডে খাবে তারপর এক সাইডে দেবে। তো আমি যে সাইডে হ্যাঁ যে পাশে দিতেছে তার অপোজিটে আমি বসে আছি। তো এরা আসছে তার জন্য আমি একটু ঘুরতে আসলাম। টাটা। তো বন্ধুরা, যে কথা বললো ওটা আমার ভাই, আমার চাচির ছেলে। তো ও একটু কথা বললো আর কি ভিডিওতে। তো এখানে এই যে আমরা পোজ দিচ্ছি, ছবি তুলছি, এটা ভাবি আমার। আর এই যে বোনদেরকে তো তোমরা চেনোই, এটা নতুন বউয়ের ননদ আর কি বসে আছে, যেটা ওটা ছোট ননদ, এটা মেজো ননদ। আর বড় ননদকে দেখতে পেলাম না, মানে ছিল পরে দেখেছি। তো এখন দেখো মাসুম আর ওর বাবা এখানে খেতে বসেছে। এই দেখো খাওয়া দাওয়াও করেনি, শুধু বসেছে, শুধু দেখো মুখটা টেবিলে লাগিয়ে দিচ্ছে, মাথাটা হেলিয়ে রাখছে। ওর মানে অসুবিধা হয়ে হয়ে গেছিলো, এই দেখো একদম এনার্জি নেই এরকম মনে হচ্ছিল। তো ওকে বলছিল যে একটু হাঁটাহাঁটি করে আসো, একটু ইয়ে নাও, এনার্জি নাও। ওর মানিরা এদিকে বসেছে ভিডিও করছে, আমি আবার অন্য জায়গায় বসেছি, আসলে জায়গা পাইনি, সেই জন্যে হচ্ছে এক একজন এক এক জায়গায় বসেছে আর কি। ওর 4 মানি এই টেবিলে বসেছে, আমি মাসুমকে নিয়ে ওই টেবিলে বসেছিলাম, বাট ওর বাবা জায়গা পায়নি, পরে ওর বাবাকে জায়গাটা ছেড়ে দিয়ে একটা সিঙ্গেল জায়গা ছিল, সেখানে আমি গিয়ে মহিলাদের সঙ্গে বসলাম আর কি। তো যাই হোক, এরকম করতে করতে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে এই যে বোনেরা এখানে বসেছে, এই এক বোন এই এক বোন, ওরা 4জন এখানে বসেছে। এই যে একজন তো ঘুমিয়েই পড়ছে। তো এরকম করতে করতে খাওয়া দাওয়াটা করে নেব, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে আসব। বাড়ি আসার পর মাসুমের এত অসুবিধা শুরু হয়ে যাবে যে আর কোনো কিছু মানে কি বলবো, আর মানে সময়ই পাইনি যে গাড়ি যে একটা ডেকে নিয়ে আসবো, সেই টাইমটুকু যে দেবো সেই টাইমটুকু পাইনি। বাইকে করেই আমার বাবা মা মাসুমকে নিয়ে হসপিটালে, আর আমি আর মাসুমের বাবা পেছন পেছন। এরকম কপাল খারাপ, মানে গিয়ে আবার রেল গেটে আটকে পড়েছি, রেলের হাতা পড়েছে, হাতা পড়েছে তো পড়েছে, উঠছেই না, মানে এরকম কতক্ষণ পরে হাতাটা উঠলো। আর মানে মাসুমের ওরকম অবস্থা দেখে মানে ওর শ্বাসকষ্ট হচ্ছিল, ওটা দেখে মানে আমারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিল যখন যাচ্ছিলাম রাস্তা দিয়ে। মানে রাস্তাটা যাচ্ছি, রাস্তাটা একে তো শেষ হচ্ছে না, দুই হচ্ছে মানে আমার আমার মনে হচ্ছে আমারই মনে হয় শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে এরকম মনে হচ্ছিল। তো এই তো
এই ছিল আমাদের আজকের বিয়েবাড়ির খাওয়া দাওয়া, মানে বিয়েবাড়ির খাওয়া আমাদের আজকে মুখ দিয়ে বেরিয়ে গেছে। বোন ওরা ফোন পেয়ে, বাবাকে ফোন করা হয়েছিল, আমার আব্বাকে ফোন পেয়ে এরা সব দৌড়ে চলে আসছে রাত্রি 11টার দিকে একদম, মানে আমাদের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি 1 কিলোমিটার হবে, মানে 1 কিলোমিটারের থেকে কম হবে না, একটু বেশি হবে হয়তো। ওরা একদম রাত্রেবেলা অত রাত্রে দৌড়ে চলে আসছে, দৌড়ে এসে এত হাঁপানো শুরু করছে। তো দেখো খাওয়া দাওয়ার পরে আমরা একটুখানি নাচানাচি দেখছিলাম আর কি, একটু ঘুরে আর কি চলে আসি। তো এখানে দেখো ভাইস্তা আমার একটা কি সুন্দর নৃত্য করছে। তো চলো নাচ টাচ তোমরা দেখতে থাকো, ওই যে ভাই নাচছে, সবাই নাচছে, দেখতে থাকো। আর ভিডিওটা আমি শেষ করি, দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বারবার বলি বাচ্চাদের যত্ন নিও। তো কি বলবো, বাচ্চারা আর কি সিজন চেঞ্জে অসুস্থ হয়েই যায়, যতই যত্ন নাও না কেন। তো মাসুমও অসুস্থ হয়ে গিয়েছিল, আল্লাহর দোয়ায় এখন ও অনেকটা ভালো আছে, সুস্থ আছে। মাসুমের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। আর নতুন বউ আর নতুন বরের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের মতন আসছি, আসসালামু আলাইকুম।